ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ২ মার্চ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাকে লক্ষ্যবস্তু করে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, খামেনিকে টার্গেট করে যে হামলা চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ঘটনায় শোকসন্তপ্ত ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানায় বাংলাদেশ সরকার। একই সঙ্গে জোর দিয়ে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসে না, বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে টেকসই সমাধান সম্ভব। এর আগে রোববার ১ মার্চ ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি দিয়েছিল। সেখানে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে নিন্দা জানানো হয়। তবে ওই বিবৃতিতে হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, খামেনির কম্পাউন্ডে অন্তত ৩০টি বোমা নিক্ষেপ করা হয়েছিল, যাতে স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ বিবৃতিতে বাংলাদেশ স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা উল্লেখ করলেও কোনো দেশের নাম উল্লেখ করেনি। কূটনৈতিক মহলের মতে, চলমান উত্তেজনার মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখতে এমন ভাষা বেছে নিয়েছে ঢাকা। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।